কে যাবে আয় সোনার মদিনায় তোরা, কে যাবে আয় সোনার মদিনায়। ভোলে নাই নবীজি, ভোলে নাই নবীজি, আজ কান্দেন শুয়ে মদিনায়। কে যাবে আয় সোনার মদিনায় তোরা, কে যাবে আয় সোনার মদিনায়। আশিক ছিলেন খাদিজা বিবি, 17,000 ধন দিল সপি। মারহাবা গান। আশিক ছিলাম মা খাদিজা বিবি, 17,000 ধন দিল সপি। জীবন যৌবন বিলে দিলেন নবীজির চরণ তলায়। কে যাবে আয় সোনার মদিনায়, বলেন না আমার সাথে, কে যাবে আয় সোনার মদিনায়। ভোলে নাই নবীজি, ভোলে নাই নবীজি, আজ কান্দেন শুয়ে মদিনায়। কে যাবে আয় সোনার মদিনায়। মারহাবা কর। আমার আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জাহানের আমার রববিয়ত চলেন, এটা হলো আমি রব, আমি একা। তার পরিচয় দেয় কোরআন কারীমের মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছে আমি সেই রব, আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, পরবর্তীতে ঠিক অনুরূপ রয়ে যাব। নাকি কোনো পরিবর্তন হবে? আমাদের রব কয়জন? সবাই বলেন, আঙ্গুল তুলে বলেন কয়জন, জোরে বলেন। 33 নয়, 33 কোটি নয়, 3টাও নয়। আমাদের রব হলো একজন, তিনি হলো আল্লাহ। তিনি কি? জোরে কন। তিনি হলো আল্লাহ। আল্লাহ আমাদের রব। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেন কেমন দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছে আমি হলো আলম, জগতের মালিক, আলামিন সমস্ত জগতের মালিক আমি। আল্লাহু আকবার কন। তাহলে নবী কেমন দামি, এটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে নবী সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 80টা জগতের মালিক। আর আমার নবী কেমন দামি, কত বড়, কত বিশাল, ওইটা বুঝাবার জন্য আমি বলছি। যেহেতু এটা নবীর মাদ্রাসা সম্পর্কে আমাকে বলা হয়েছে, মাদ্রাসায় স্টুডেন্ট ভর্তি করা লাগবে, কোরআনের তালিম তরবিয়ত হওয়া লাগবে, আমাদের মাদ্রাসার দিকে ঝুঁকতে হবে। কেন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে কেমন দামি বানাইলাম, কেমন উচ্চ করে তারে বানাইছি। সকল নবীদের সেরা নবী, 18,000 মাখলুকাতের সেরা আমি আল্লাহ তাআলা তাকে কেমন বানাইলাম। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সকল জগতের মালিক হলো আমি। আল্লাহু আকবার কোন। আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি এই গোটা জাহানের মধ্যে যত আলম আছে 80টা জগতের আমি নবী বানাইলাম মুহাম্মদকে। মারহাবা। কয়টা? 80টা জগতের নবী হলো মুহাম্মাদুর। আদম হলো দুনিয়ায়, নূহ হলো দুনিয়ায়, ইব্রাহিম হলো দুনিয়ায়, মুসা হলো দুনিয়ায়,
কিন্তু নবী শুধু দুনিয়ার নবী নয়, 80টা জগতের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 80টা জগতের মালিক হলো আল্লাহ, আর রিসালাতের মালিক হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলো রিসালাতের মালিক। আমার আল্লাহ তাই বলছে, শুধু মানুষের নবী নয়, শুধু জিনদের নবী নয়, ফেরেশতাদের নবী নয়, আল্লাহ তাআলা যা বানাইছে 18,000 মাখলুকাতের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন দামি নবী গো, কেমন উচ্চ নবী। আমার আল্লাহ তাআলা বললেন, আমি নবীকে আমি মাহবুব বলি। মারহাবা কোন। নবীকে আমি মাহবুব বলি, নবীকে আমি দোস্ত বলি, নবীকে আমি বন্ধু বলি। আল্লাহু আকবার কোন। কেমন বন্ধু, কেমন বন্ধু, দুনিয়াতে কিছুই যে পায় নাই সেটা মুহাম্মদ পেয়েছে। মারহাবা কোন। যেমন করে বলি, উদাহরণ দিই দোস্ত রে, এই যে 6 লক্ষ নবী যত এসেছে, 2 লক্ষ বা 6 লক্ষ যত নবী আসছেন, 104 খানা কিতাবের মধ্যে কোরআন ছাড়া 103 খানা কিতাব। এই 103 খানা কিতাবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যুক্ত করে দিয়েছেন। মাত্র হয়েছে 12 পারা। মারহাবা কোন। কয় পারা হয়েছে? কয় পারা? 103 খানা কিতাবকে মডিফাই করে আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিয়েছে, তা হয়েছে মাত্র 12 পারা। আল্লাহু আকবার কোন। নবীকে আল্লাহ তাআলা কেমন বানাইলেন, কেমন দামি। আল্লাহ তাআলা ডাক দিলেন, নবীজি আসেন, আপনাকে স্পেশাল কিছু দেওয়া হবে। বলে কোথায় যাব? বলে নিরালায় আসো, তোমার সাথে প্রেম হবে, তোমার সাথে মজা হবে, তোমার সাথে বিনিময় হবে। কোথায় আসতে হবে? আল্লাহ তাআলা হিরা গুহায় ডাকলেন, আসেন নবী আসেন, আপনাকে স্পেশাল কিছু দেওয়া হবে, কিন্তু কি দিবে এটা বলে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, 5 বছর ওখানে থাকলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হীরা পর্বতের মধ্যে আল্লাহর ধ্যানমগ্ন হয়ে বসে থাকেন, বের হয় না। আল্লাহু আকবার কোন। কি হয় না? বের হয় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে কত মহিয়সী নারী, কত কষ্ট করে নবীর খেদমত করেছে। দোস্তরে বুজুর্গ আমার, এই খাদিজা মক্কার মধ্যে সবচেয়ে ধনী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী বানানোর পর সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য বিল করতে করতে মাত্র ছোট্ট ঘরে বসবাস করে। এত ছোট ঘর, এত ছোট্ট ঘর, এত জীর্ণ শীর্ণ ঘর, যেই জায়গায় শুইলে পাটা একবারের সাথে লেগে যায়, মাথাটা আর একবারে লেগে যায়। জোরে বৃষ্টি হলে পানি পড়ে, শীত হলে শীতের মধ্যে ঠান্ডা লাগে। ল্যাপ নাই, খেতা নাই, মাত্র খেজুরের পাতা আর ছাউনি, খেজুরের পাতা দিয়ে বিছানা বানানো। এত দামি খাদিজা নবীর পাইয়া জীবনের সব ত্যাগ করে দিলেন। মক্কার মেয়েরা বলে, হায় রে খাদিজা দেখো কেমন পাগল। তার বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, কত অট্টালিকা ছিল, কত দামি দামি বিল্ডিং ছিল, কত কত দামি দামি ইন্ডাস্ট্রি ছিল, কত উন্নত মানের জাজিম ছিল, সব ছেড়ে দিল মুহাম্মাদের জন্য। আল্লাহু আকবার কোন। এই নবীকে যাচাই করেছে মা খাদিজা, এই নবী কেমন দামি। এই নবীকে পরীক্ষা করার জন্য খাদিজা বাড়িতে কাজের মানুষ হিসেবে নিয়োগ দিয়েছেন। দেখতে চাই তাওরাত কিতাবের মধ্যে মিল হয় কিনা। আল্লাহু আকবার কোন। তাওরাত কিতাবের মধ্যে পড়ে দেখেছে খাদিজা এই নবী শেষ নবী হবে, যেই নবীর গুণাবলী পৃথিবীর সব চাইতে আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। তার চরিত্রের সাথে কারোর চরিত্র মিলবে না, সহিংস হবে, আদরমান হবে, একেবারে ভদ্র এবং নম্র হবে। নবীর আখলাকের সাথে পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষকে মিলানো যায় না। আল্লাহু আকবার কোন। দোস্তরা বুজুর্গ আমার, মানুষ যদি মনে করে আমি এতিম, এতিমদের ব্যাপারে নবীর কি এমন আছে
এতিমদের ব্যাপারে নবীর কি এমন আদর্শ আছে, নবীর জীবনে কি এমন আছে? দোস্তরে বুজুর্গ, এতিমদের কথাটা একটু শোনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের দিন তিনি ঈদের নামাজ পড়ার জন্য বের হয়েছে। এইদিকে একটা যুবক, একটা ছোট্ট বালক 6 থেকে 7 বছর বয়স হবে। আল্লাহু আকবার কোন। কান লাগায় শোনো বাইরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের নামাজের জন্য বের হয়। রাস্তার মধ্যে 7 থেকে 8 বছরের সন্তান যায়েদ দাঁড়িয়ে রয়েছে। মা জননী ডাক দিয়ে বলে, ওগো বাবা, ওগো কলিজার টুকরা সন্তান রে, তোর তো বাবা চলে গেছে বিদায় হয়ে, আমি অন্য জায়গায় শাদি বসেছি, কিন্তু লোকটা এত কঠিন, এত নিষ্ঠুর, নির্দয়া, বাবারে তোরে একটা চুমু দিলেও সহ্য করতে পারে না। আল্লাহু আকবার কর না। সন্তানকে আদর করলে স্বামী সহ্য করে না, কারণ তার বাবা নাই। এতিম, এতিমদেরকে দেখতে পারে না, নিষ্ঠুর সেই লোকটা। একটু ভালো খাইতে দিলে সহ্য করে না, বিবিকে পিটায়, তোমার সন্তান কেন আমার বাড়ি আসে, বাড়ি থেকে বের করে দেয়। মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো আমি এতিম, আমাকে দেখার জন্য কি কেউ হবে না? আম্মা জান বুকের মধ্যে জড়িয়ে বলছে, বাবা আমি বিয়ে করেছি, শাদী করেছি যার সাথে, লোকটা এত নিষ্ঠুর, যদি জানতাম বিয়ে বসতাম না। বিয়ে বসে আমি ভুল করেছি, তবে তালাক তো সহজে দেওয়া যায় না, তালাকের মাসলাটা বড় জটিল। তালাক যেন তেন ভাবে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। ঠিক না বলেন? বাবা কলিজার টুকরো সন্তান রে, তোরে আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিই বাবা, এতিমদের দরদ একজন বুঝবে। মক্কার মধ্যে যিনি আসছেন আখিরের নবী, খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতিমদের দরদ তিনি বুঝবেন। তিনি আমি শুনেছি বাবা, এই যে ঈদের মাঠ আছে, রাস্তা আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো বাবা, মুহাম্মদ নামের কোন লোক আসলে তার কাছে তোমার হৃদয়ের কথাগুলো জানাবা। মা জননী নিরুপায় হইয়া রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে সন্তানটাকে, যায়েদকে। দাঁড়িয়ে রয়েছে, কাঁদতেছে অঝর নয়নে, বাবার কথা মনে পড়ে গেছে। বাবা যদি থাকতো, ঈদের দিন কত ভালো ভালো পোশাক দিত, ভালো ভালো খাবার দিত, আদর করত। বাবা আজ নাই, মা জননী যার অপেক্ষায় আমার কিনে রেখেছে, কোথায় গেলে পাবো? যে মানুষটাই পায়ে দিয়ে হেঁটে যায়, ডাক দি বলে, ভালো করে, এত সুন্দর চেহারা, তুমি কেন কাঁদো বাবা? বলে, আপনার নাম কি? নামে যখন মেনে না, তখন বলে, আপনাকে বলে আমার লাভ হবে না। আল্লাহু আকবার কর। আমি একটা মানুষকে খুঁজছি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মারহাবা কর। বলো তিনি আসবেন। এমন সময় বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, চলতেছে সকলের সঙ্গে। অঝর নয় সন্তানগুলো যখন কান্দে, নবীজি পাশে দাঁড়িয়ে গেলেন, বললেন, বাবা ওকে সন্তান তুমি কেন কাঁদো? বলে, আপনাকে? আমি তো একজন মুসাফির, আমি তো মক্কার একটা মানুষ, বলে আপনাকে বলে লাভ নাই। আল্লাহু আকবার কর। বলো, বাবা তোমার কি কষ্ট, তোমার কি বেদনা? বলে, আমার বাবা নাই, এতিম আমি, আমার মা আছে, মা আদর করলে সহ্য করতে পারে না, তার জন্য মা আমাকে কিনে দাঁড়িয়ে রাখছে মুহাম্মাদের জন্য। আল্লাহু আকবার কর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এখানে দাঁড়িয়ে রাখছেন, তিনি নাকি এতিমদের ব্যাপারে বুঝবেন, তাই আমি অপেক্ষা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গেল। দোলার উপর বসলেন, কোলের উপর বসাইয়া সন্তানের মুখে চুমা দিলেন। বাবা আমার পুরনো স্মৃতির কথা মনে করে দিলি, আমার তো বাবা নাই, আমার মা নাই। ওরে বাবা কলিজার টুকরা সন্তান রে, কেমন দরদি, চুমা দিয়ে বলছে, বাবা তুমি যারা খুঁজছো আমি সেই মুহাম্মদ।
বলো বাবা বলো তোমার কোন কষ্ট। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বড় কষ্টে আছি। আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। বাবা যদি থাকতো তাহলে আমি কাঁদতাম না। আমার মা যার সাথে শাদী করেছে তার কাছে গেলে মা আমাকে আদর করলে তাকে পিটায়, মারে, গালি দেয়। আমি পারি না থাকতে, যার জন্য এসেছি আপনার কাছে দরদটা বুঝতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা তুমি কি চাও? বলে, আমি বাবার মতো কাউকে চাই। মারহাবা কর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সন্তানের রে, ওরে যায়েদ, আমি যদি তোর বাবা হই আর আম্মা জানা আয়েশা তোর যদি মা হয়, তুই মেনে নিবি নাকি? মুস্কি হাসি, কষ্টের মধ্যে মুস্কি হাসি দিয়ে বলছে যে আম্মা জানা আয়েশার গুণাবলীর বলে শেষ হবে না। তিনি যদি আমার মা হয় আর পৃথিবীর সেরা মানুষ যদি আমার বাবা হয়, এর চাইতে কপাল ভালো, এর চাইতে নসিব ভালো আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে করে নিয়ে গেলেন আয়েশার কাছে। আয়েশার কাছে দিয়ে বলে, আয়েশা রে, এই যে নাও তোমার জন্য উপহার এনেছি। আল্লাহু আকবার কর। ও বুজুর্গ, এই নবী সকলের দরদ তিনি বুঝতেন। কোরআন কারীমের জন্য 5টা বছর তিনি পাহাড়ের মধ্যে বসে, পাহাড়ের মধ্যে নির্জনে বসে আছে। এই দিকে আম্মা জান খাদিজা সকল কিছু হারাইয়া সকাল বেলায় কিছু রুটি আর খেজুর হালুয়া বানাইয়া, সকাল বেলায় 1 ফুট 2 ফুট না 50 ফুট ওপরে সেই পাহাড়টা এরকম গাছপালা বৃক্ষলতা ধরে। তিনি বৃদ্ধ মানুষ। যখন নবীর সাথে বিয়ে হয়েছে তখন তার বয়স ছিল 40, নবীর বয়স ছিল মাত্র 25। আল্লাহু আকবার কোন। এখন নবীজির বয়স প্রায় 40 হবে। এমন বৃদ্ধ বয়সে মা জাননী মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর দরদে স্বামীর মায়া সকাল বেলায় রুটি বানাইয়া তিনি ওই গুহার মধ্যে পৌঁছে দেয়। এত কষ্ট করে তিনি যায়, শরীরগুলো ছিঁড়ে যায়, পাথর লেগে পাহাড়ের মধ্যে ঘষা লেগে শরীরের মধ্যে খেলে যায়, রক্ত ঝরে যায়, তবু যায়, কারণ বিশ্ব নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শুরু করলেন। প্রথমে আয়াতটা নাজিল হওয়া শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যম দিয়ে জানায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা বললেন, নবীজি পড়ো। প্রথমে বললেন পড়ো, পড়ো পড়ো পড়ো। কার নামে পড়তে হবে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে পড়ো। কোরআন পড়ো, কোরআন পড়ো।